আসসালামু আলাইকুম বন্ধুগণ। আছি এখন রংপুর সদর ভাই। আপনার গ্রামটার নাম হলো শেখপাড়া এলাকা। এই জায়গায় আসছি ভাই আজকে অনেক দিন ধরে ভাই। আজকে ঢাকা ব্যাক করুম ভাই, তাই ভাই। আর রংপুর যে এলাকাটা ভাই আছি বর্তমানে একদম রোদ কম উঠে, অতিরিক্ত ঠান্ডা ভাই। ঠান্ডার জ্বালা ভাই থাকা জানা ভাই। জ্যাকেট গাও দিছি, গেঞ্জি গাও দিছি, চাদর গাও দিছি, তাও ভাই ঠান্ডা লাগে ভাই। দেখছেন চেহারা মেরা কী অবস্থা হয়েছে ভাই। আর আজকে যাই একটু ভাই সূর্য উঠছে ভাই, বাগানের ভিতরে আসি ভাই। আপনাকে কি বলবো ভাই, যে প্রচুর পরিমাণ ঠান্ডা। তো ভাই আল্লাহ দেয়, এটা শুকুর মানতে হবে, ঠিক না? আর এই জায়গাটা ভাই ষষ্ঠ থেকে ভাই খোলামালা জায়গা, এই জায়গার ধান হয় বেশি। আর এই বছর গেছে বছর এই জায়গায় আলু করছিল, আলুর দাম পাইছে না দেখা এই বছর মনে করেন সব কৃষকরা কী করতেছে, আপনার ধান করতেছে। ধান আলু বাদ দিয়েছে গেলে আলু কয়, আলু করলে পয়সা পাওয়া যায় না। তো অনেক কৃষকেরও জিজ্ঞেস করলাম, ভাই আমি গেলাম আলু করলাম না গেলে ভাই আলুর পয়সা পাওয়া যায় না দেখা এই জন্য ধান করছি ভাই। এই দেখছেন পুরা এলাকাটা পুরো একই অবস্থা, একদম মাঠ, পুরা মাঠ ধান ভরা। মানে ধান করার জন্য প্রস্তুতি নিতে ছাড়া এক ধান করছে না আবার ধান করব, এই অবস্থাতে পুরা মাঠ প্রস্তুতি নিতে আছে ধান করার জন্য। এটা পুরাটা। আর এটা এগুলো একটা হাঁসের খামার। এই ঘরও হাঁসের মালিকে ঘুমায়, হাঁসের মালিক এখন নাই, এই ঘরে হাঁসের মালিকে ঘুমায়। এটা একটা হাঁসের খামার। এই যে দেখেন ভাই, এই যে হাঁসের খামার, এখান থেকে হাঁস উৎপাদন হয়, এখানে ডিম উৎপাদন হয়, সব কিছু হয় এটা এই জায়গা। আর আপনাদেরকে ডিমগুলো একটু দেখানোর জন্য একটু চেষ্টা। এটা পুরাটা এই যে হাঁসের খামার, পুরাটা হাঁসের খামার, এই পুষ্করিণ টিকা জোড়া। আর এই যে এখন আপনার ডিম, এই যে এই ডিমগুলো রাত্রে পাশে, এখানে হলো 60 টাকা হালি। তুমি এখানে আসো, এই যে এখানে তোমরা ডিম কত 60 টাকা হালি বেছো? তাহলে পিস পড়লো কত? 15 টাকা, 15 টাকা পিস পড়লো। আর আমরা ঢাকা একটা ডিম কিনা খাই 25 টাকা পিস, মানে সিদ্ধ করে এটা 25 টাকা, আর এলো তোমার এমনি 20 টাকা হালি বেছে। মানে তাহলে একটা ডিমে 5 টাকা করে, মানে ওনারা, হ্যাঁ ওনাদের খসমস নিয়ে মানে ঠিক আছে হিসাবটা। তো আসলে ভাই এই জায়গায় মানে ডিমগুলো পাওয়া যায়, মানে খাঁটি ডিম পাওয়া যায়, একদম মজজিনা ডিম। তো বন্ধুরা ভালো থাকবেন, আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।